লাইভ হচ্ছে, লাইভ যাচ্ছে, এটা লাইভ। নির্বাচন কমিশনের কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ভোটারদের নাম বাতিল চাওয়া নির্বাচন কমিশনের কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। বিজেপির চালায় তৃণমূলী পুলিশের কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। বিজেপির চালায় নির্বাচন কমিশনের কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। গোটা রাজ্যে গোটা দেশে তোমার নাম মানুষকে এদিকে ছেড়ে দিচ্ছেন। আমরা পরিষ্কার বলতে চাই, নো ভোট উইদাউট প্রপার ভোটার লিস্ট। যদি ভোটারদের অধিকার না থাকে, কোন হিল্লি দিল্লি কারোর কোন অধিকার থাকবে না। আমরা বামপন্থীরাই শপথ নিচ্ছি, নির্বাচন কমিশনের নির্বাচন করার কোন যৌক্তিকতা থাকবে না, ছিল কোন দালালির ভূমিকা থাকবে না। আর যারা এই রাজ্য প্রশাসনের পিএম, এসডিও, বিডিও যারা কয়লা চুরি, খাবার চুরি, চাকরি চুরি, ঘুষ, তোলাবাজ, শিক্ষক নিয়োগের দুর্নীতিতে ভাগ পাঠিয়েছেন, তারা একটা সিদ্ধান্ত নিতে পারেন না। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ডকুমেন্ট দিয়েছে। এটাই হচ্ছে বিজেপি আর তৃণমূল কেন্দ্র এবং রাজ্যে, কারণ সেই সমস্ত ডকুমেন্ট আপলোড করেনি। যেগুলো আপলোড করেছে
সেই তত্ত্ব ইচ্ছে করে ভেঙে দিয়েছে। যেহেতু বিজেপি আর তৃণমূলের রাজনীতি ঘটে গেছে, বাইনারি ভেঙে গেছে, আবার নতুন করে বিভাজন এবং নাগপুরের পরিকল্পনা। আর মমতা ব্যানার্জি মনে করেন প্রতিবাদ শুধু তিনি করবেন, আর কারো অধিকার নেই। এই এতগুলো পুলিশকে দাঁড় করিয়েছেন, এদের পেছনে কিছু দলরাত্রি আছে। রাতারাতি পুলিশের রুটি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে রাজ্য সভার মেম্বার হয়ে যায়। এইরকম উপরতলার কিছু হাইয়াস আছে যারা সামনে অফিসার অফিসারের দৌড়া কেউ আইপিএস কেউ আইএস শুধু ভেতরে বিজেপি আর তৃণমূলের ব্যাগ করে আছে। শুনি নয় এদেশে বিচার করতে পাচ্ছিস না এটাই সৈরতান্ত্রিক আমাদের দাঁড়ানো আদিবাসী, তপশিলি, মতুয়া, উদ্বাস্তু, মহিলা, মুসলমান পুরো তালিকা আমাদের কাছে আছে। বুথ থেকে অ্যাসেম্বলি থেকে জেলা ধরে কিভাবে প্রোফাইলিং করা হয়েছে এই সংবিধান সেই সময় চিৎকার করছে আবার ধর্মের কথা চলবে না। যে সংবিধান নামে শপথ নিয়েছে সেই সংবিধানের বিরোধিতা করছে। কেউ ছাড় পাবে না, সব কথা মনে থাকবে এবং সব কথা এই সমস্ত গন্ডগোলের মধ্যে যারা আছে তাদেরও গন্ডায় গন্ডায় তুলে নেওয়ার চেষ্টা করবে। মানুষ কিছু ক্ষমা করবে না। এই পুলিশ এখানে দাঁড়িয়ে ব্যারিকেড করেছে, সেই পুলিশ রাজভবনের সামনে রেল রোডে আর মেট্রো স্টেশনের সামনে যখন মমতা ব্যানার্জি তামাশা করবে তখন গিয়ে তার মঞ্চ মাপবে। এখানে যেরকম দড়ি বেঁধে ব্যারিকেডকে বেড়েছে ওখানে এরকম করবে। এই সামনে যে কনস্টেবল পুলিশ দাঁড়িয়ে কিছু করার নেই, এদের নিরাপত্তা নেই। যেমন ভোটাধিকার নেই, যেমন ভোটারদেরকে নিরাপত্তাহীনতা করা হচ্ছে, এবং সরকারি কর্মচারীদের নিরাপত্তাহীনতা করা হচ্ছে। আমরা এখানে এখন সভা করব, এখানে অবস্থান চলবে। সরকারকে বুঝতে হবে, রাজ্য সরকারকে বুঝতে হবে ওদের বিধিবাদের থেকে আমরা ভেঙে ফেলবো, সেই শপথ দিতে হবে। আমরা এখানে এলাম, আমরা বলেছিলাম সিওর কাছে আমরা মেমোরেন্ডাম দেবো, আমরা বলেছিলাম ইসিআই কে দেবো, ইসিআই বললো সিও কে দিন, ওরাই কথা বলবে। এখন সিও বলছে কিছু অধস্তন অফিসার আছে তাদেরকে দিন, যেমন নবান্ন বিধানসভার মমতা। আজকে নির্বাচন কমিশন দপ্তরের কাছে আমাদের বিক্ষোভ এবং অবস্থান এর কোনো বিকল্প ছিল না। এখানে নোম্যাটিং কম, সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন বেশি, বোঝাই যাচ্ছে রিজিয়ন এবং রিলিজিয়নের ভিত্তিতে মানুষকে দেখতে চেয়েছে। না বুঝবার কোনো কারণ, ভয়ঙ্কর হবে সামাজিক অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। অপদার্থ নির্বাচন কমিশন ভোটার তালিকা পর্যন্ত তৈরি করতে পারলো না। প্রথম থেকে একটা এসআইআর এর নাম করে নাগরিকত্ব খুঁজতে গেল, এখন বিচারাধীন। তাহলে আপনি কে? আপনি বিচারাধীন। যদি ভোটার হয় সে ভোট দিতে পারবে, ভোটে দাঁড়াতে পারবে। যদি ভোটার না হয় তাহলে সে দাঁড়াতে পারবে। আপনি ভোটারও না, আপনি খালি জন, আপনি কোথায়? মাঝ রাস্তায় ঝুলে আছেন। আসামের দিকে তাকান, ভোটার তালিকায় হয় ভোটার থাকবে নাহলে খারিজ হবে। মাঝ রাস্তায় ঝুলে আছে, ভোটে দাঁড়াতেও পারবে না, ভোট দিতেও পারবে না, ভোটে অ্যাপ্লাইও করতে পারবে না। এইরকম ভাবে মানুষকে মাঝ রাস্তায় ঝুলিয়ে রেখে ভোট করা মানে মানুষ একটু ঝুমুর কখনো হয় পশ্চিম বাংলার যখন ডেপুটেশন দেওয়া হয় তখন ডেপুটেশন দেয় right from governor to any chief minister and other minister. তারা ডেপুটেশন নেয়। হঠাৎ করে নির্বাচন আয়োগের এখানকার পশ্চিম বাংলার কর্মকর্তা ডেপুটেশন নেবেন না বলছে। আমরা কেন এসেছি? আর এটা তো গণতান্ত্রিক ব্যবস্থার একটা নিয়ম। আমার যদি প্রতিবাদ করার কোন বিষয় থাকে আমি প্রতিবাদ। আমরা ডেপুটেশন দেওয়া মধ্য দিয়ে আমাদের বিক্ষোভ
আমাদের প্রতিবাদ, আমাদের বিরোধিতা আমরা সেটা রেজিস্টার করতে চাই, কিন্তু প্রিয় দপ্তর থেকে যদি কোনো সদুত্তর না আসে তাহলে আমরা কিন্তু আজকে এখানে কতক্ষণ থাকবো বোঝা খুব মুশকিল হবে। আর এবারে ব্যারিকেড করে আমাদের আটকে রাখা হয়েছে। আমরা দাগি আসামি না, আমরা কোনো ঘুষখোর না, আমরা গণতান্ত্রিক নিয়ম কানুন মেনে কাজ করি। আমরা সংসদীয় গণতন্ত্রের যে বিধি, সেই বিধি সবাই মেনে চলুক তা চাই। সেখানে দাঁড়িয়ে এই ধরনের যে লিস্টের কথা শুনলেন, 7 লক্ষ ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে। যে রাজনীতি দিল্লিতে চলছে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, এমনকি ভাষার ভিত্তিতে বিভাজন করা, আমরা তার বিরুদ্ধে। একই সঙ্গে বলতে চাই, এখানে যারা এখানে সামিল হয়েছে তারা কিন্তু এখান থেকে চলে যাওয়ার জন্য আসেননি, এই বিষয়টা মনে রাখতে হবে। আর যেভাবে তৃণমূল বিজেপি বোঝাপড়ার প্রশ্নে মানুষটা একটু লিক করেছে, যারা শুনছেন এই মিডিয়ার মারফত, সোশ্যাল মিডিয়ার মারফত আপনারা লাইভ করুন। পুলিশ কিছু মোবিলাইজেশন করছে, আমাদের মোবিলাইজেশন তার থেকে বেশি হবে। এই যে আমরা এখানে গেড়ে বসলাম, এখান থেকে আমরা নড়বো না। কি রাজি? তৃণমূল করে কোনো পারমিশন লাগে না। এই রাস্তার উপরে এখনো এখানে একটা সাদা প্যান্ডেল করা আছে, লোক নেই, প্যান্ডেল আছে রাস্তার, এই রাস্তার উপরে পারমিশনটা রয়েছে। আমাদের যেখানে যে আছেন, আমরা বলেছিলাম কাল বিকেলে আসবো, তার সকালে আসুন আর রাতে আসুন। রাস্তা কার?